আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। অনেকে বলে মহাদেব নাকি বলে গাঁজা খায়। আপনার মতামতটা কি? আসলে মহাদেব কখনো গাঁজা খান না। যে সমস্ত মানুষেরা গাঁজা খাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করে, তারাই আসলে মহাদেবের প্রতি এমন নিন্দনীয় বাক্য প্রয়োগ করে এবং হচ্ছে মহাদেবের এই ধরনের অজুহাত, কৃত্রিম অজুহাত তৈরি করে তারা নিজেদের যে গঞ্জিকা সেবন বা নেশা করা, সেটাকে বৈধতা দেবার প্রচেষ্টা করে। মহাদেব হচ্ছেন বৈষ্ণব, তিনি বিষ্ণু ভক্ত এবং শুধু বিষ্ণু ভক্তই নয়, শাস্ত্রের বিভিন্ন জায়গায় তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলে, সমস্ত বৈষ্ণবদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, এরূপ বলে সম্বোধন করা হয়েছে। তো সেক্ষেত্রে বৈষ্ণবরা স্বাভাবিকভাবেই তারা বিষ্ণু প্রসাদ ব্যতীত কোনো কিছুই আহার করেন না। আর বিষ্ণু প্রসাদ তো কখনো মাদক দ্রব্য হতে পারে না। আর শাস্ত্রে কোথাও এরূপ উল্লেখ নেই যে দেবাদিদেব মহাদেব তিনি গঞ্জিকা সেবন করেন বা কোনো রকম নেশায় আসক্ত থাকেন, এরূপ কোনো জায়গায় উল্লেখ নেই। বরঞ্চ এরূপ উল্লেখ আছে, তিনি নিজেও মানা করেছেন যে কেউ যেন এইসব নেশায় আসক্ত না হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে নিষেধ রয়েছে কেউ যেন নেশায় আসক্ত না হয়। তো সেক্ষেত্রে যারা এরূপ বলে থাকেন তারা আসলে নিজেরা খেতে চান, কিন্তু বৈধতা দেবার জন্য তারা হচ্ছে মহাদেবকে দোষারোপ করে থাকেন। আর কেউ নিজের টাকায় গঞ্জিকা সেবন করুক কিংবা মলমূত্র সেবন করুক, তাতে আমাদের কোনো কিছু আপত্তি থাকার কথা নয়। আপত্তিটা ঠিক তখনই থাকে যখন কেউ হচ্ছে মহাদেব বা অন্যান্য দেবতাদেরকে দোষারোপ করে, বা ভগবানকে বা ভগবানের কোনো অবতারকে বা সনাতন ধর্মের যে কোনো চরিত্রকে যখন কালিমাযুক্ত করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যথেচ্ছাচার করে, তখনই আমাদের সমস্যাটা। বাস্তবে আমাদের কোনো সমস্যা নেই, কেউ কি খেলো না খেলো এতে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু যখন তারা মহাদেব বা অন্যান্য আহ, সনাতন ধর্মীয় চরিত্রকে কটূক্তি করে বিভিন্ন রকম অপকর্মকে বৈধতা দেবার চেষ্টা করে, তখনই আমাদের সমস্যা। তারা নিজেরা কি খাবে তাতে আমাদের সমস্যা নেই, কিন্তু মহাদেবকে জড়িয়ে বা অন্যান্য সনাতন ধর্মীয় চরিত্রদেরকে জড়িয়ে যখন করে, তখনই আমাদের সমস্যাটা। বাস্তবে আমরা সকল অন্যায়কেই সমর্থন করি না, অসমর্থন করি, কিন্তু আলাদা করে যখন কেউ সনাতন ধর্ম বা সনাতন ধর্মীয় বিষয়কে জড়িয়ে কোনো অপরাধ করে, তখন আমরা সেটার প্রতিবাদ করি। ঠিক আছে? আর কিছু জানতে চান? না, ধন্যবাদ।